আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 10-এর বদলে 1-এর বদলে 10 পাবে রবের ঘটনা। শোনাই শোনো হযরত আলীর দানের ঘটনা। 6-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা, 6-এর বদলে 60 দিল স্বয়ং রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। কি শুরু হয় ঘটনা, লিখছে দেখুন। মৌলা আলী মা ফাতেমার চাদরে খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে মৌলা আলীকে বলিছে তখন, ও গো আলী আমায় খালি ফিরিয়ে দিও না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না, খোদার যাতনা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। সেই ফকির এসে বলল, আলী আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। তখন হযরত আলী সেই 6 দিরহাম দিয়ে যখন চাদরটা বিক্রি করলো, তিনি চিন্তা করলো না মা ফাতেমা কি বলবে, বাড়ি কি নিয়ে যাব। সেই 6 দিরহামটা তাকে দিয়ে দিল, যাও তুমি খুশি থাকো। তারপর কি ঘটনা শুরু হয়, লিখছে দেখুন। দান করে মৌলা আলী যখন হলো রওয়ানা, দান করে হযরত আলী যখন হলো রওয়ানা, দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা, দিল যখনই তখনই এক ঘটে ঘটনা। কি ঘটনা? এক মানুষ এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন বলে, ও আলী উটটি তুমি কিনবে কি? তখন তুমি যদি না ধারে দেব চিন্তা করো না, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা, 100 দিরহামে ধার নিয়ে দিল রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। একটু দূরে হযরত আলী আসার পরে একজন উট, একটা সুন্দর উট নিয়ে দাঁড়িয়ে আছে। আলী তুমি আমার উটটা কিনবে? হযরত আলী বলছে, আমি ওই উট কিনবো, আমি টাকা পয়সা কোথায় পাবো? তখন হযরত আলীকে বলছে, আমি 100 দিরহামে এই উটটাকে বেচবো, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে ধারে দিয়েও দেবো, তুমি যখন ইচ্ছা আমাকে মিটিয়ে দেবে। হযরত আলী দেখছেন যে এই উটটা যখন আমাকে দিচ্ছে, হযরত আলী সেই উটটা নিয়ে আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তিনি চিন্তা করছেন, আমি তো চাদরটা যখন বেচলাম 6 দিরহাম পেলাম, আবার ওই দান, এই যে সওয়ালিকে আমি দান করে দিলাম, আমার হাতে তো কিছু নেই। উট নিয়ে আস্তে 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 ঘরের দিকে যেতে যেতে আবার একটা লোকের সঙ্গে দেখা হয়। কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। কিছু দূর যেতে আরেক মানুষ বলে, শোনো না ও আলী তোমার উটটি তুমি আমাকে দাও না, ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন। মৌলা আলী উটটি বেচে দিল যে তখন, ফেরার পথে ফেরার পথে
পথে 60 দিরহাম নিয়ে ঘরের দিকে হলো রওনা ফেরার পথে ঘরের দিকে ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা 60 দিরহাম নিয়ে ঘরে হলো রওনা আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা পরে যে লোকটার সঙ্গে দেখা হলো এ আলী এত সুন্দর উট তুমি কোথায় পেয়েছো আমি এই উটটা কিনতে চাই হযরত আলী বললেন না উট তো আমি বেচবো না কেন উট দেবো বলে শোনো তুমি যদি দাও আমি 160 দিরহাম দেব তাহলে সেই ধারেতে 100 দিরহামে কিনলো চাচাজি 100 দিরহামে কিনেছে আবার 160 দিরহাম এ দেবে বলছে তার মানে কত হলো 160 দিরহাম আর যে হযরত আলীর কাছে পাওনাটা পাবে 100 দিরহাম তিনি কি করলেন উটটাকে তাকে দিয়ে 160 দিরহাম নিয়ে যে আগের লোকটা উটটা দিয়েছিলেন তাকে গিয়ে 100 দিরহাম মিটিয়ে দিয়ে 60 দিরহাম নিয়ে ঘরে চলে গেল মা ফাতেমাকে যখন দেখাচ্ছে তখন বলছে আমার এই ছেঁড়া চাদরখানা তুমি 60 দিরহাম পেলে কোথা থেকে তখন হযরত আলী কি উত্তর দেয় 100 এর বদলে কেমন করে 100 হলো সেই সম্পর্কে হযরত আলী বলছে দেখুন শেষ কথায় মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না কোথায় পেলে আর কেমন করে হলো বলো না মওলা আলী বলে তখন তবে শোনো না আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নবীজির কাছে যখন এই নবীজির কাছে যখন সবই করি বর্ণনা নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না এ ফাতেমা আমি নবীজিকে বললাম এরকম এরকম ঘটনা ঘটেছে আমার নবী বলল তারা দুজন মানুষ ছিল না কারা ছিল নবী বলে তারা দুজন মানুষ ছিল না জিবরিল আমিন জিবরিল আমিন আর মিকাইল তারা দুজনা জিবরিল আমিন আর মিকাইল ছিল দুজনা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা শেষ কথা কবির মনের ফারিয়াদ যিনি লিখেছেন লিখছে দেখুন ফকির মিসকিনকে তুমি কবু অবহেলা করো না থাকিতে তোমার কাছে কিছু ফিরিয়ে দিও না তুমিও তো খালি হাতে তুলে বলো না তুমি হাত তুলে খালি হাতে তুলে বলো না পূরণ করে দাও মনের আশা আমার রব্বানা তাই যে বড় তাই যে বড় ফকির ভাবো তাই যে বড় ফকির ভাবো অন্যকে ভেবো না আর দান করিতে এমে করি দেরি করো না আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা একের বদলে 10 পাবে রবের ঘোষণা বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একেবারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই
জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আজ চাওয়া নাই তুমি এই অসহায়েরি তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়েরি সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশা নিয়ে মুলাকাতের আশা নিয়ে বুকে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা নিয়ে মরি আমি ধুকে ধুকে তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কার বিরহে দিল পড়ে ছাড়কার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়কার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আচ্ছা যাই হোক তখন নাম ফাম নিয়ে বলে আমি তো এইসব এখন একটা প্রশ্ন উত্তরে আমার এই ছোট বোনের ফরমাইশ যে একটা প্রশ্ন উত্তরের গজল বলবো প্রশ্ন আমরা একটা গজল বলতাম বাপ বড় না মা বড় আজ থেকে অনেক বছর আগে তখন আমার সঙ্গে থাকতো আবুল কালাম মোটা মতন এরকম একটা আবুল কালাম থাকতো না তো এখন আবুল কালাম আর আমার সাথে থাকে না ও আলাদা হয়ে গেছে এখন আবুল কালাম তখন মা বড় না বাপ বড় এই প্রশ্ন উত্তর করতাম এখন প্রশ্ন উত্তর চেঞ্জ করে দিচ্ছি গজলটা একটু শর্ট করে দিচ্ছি এবং এই প্রশ্ন উত্তর হলো আমি এই আবুল কালামের ভাই উঠো 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 একবার পুরো আবুল কালাম এরম এরম দেখতে না এরম দেখতে না আর এই চুলটাও এরকম ঘোরো চুলটা এরকম বড় বড় চুল এরকম নাকটা এরকম বড় মতো আর এরকম মোটা মতো আবুল কালাম এর ভাই আবুল সালাম ছোট ভাই এখন কালামকে ছেড়ে সালামকে ধরেছি এখন কালাম হেরে 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 এখন সালামকে আমি ধরেছি দেখি এ কি করতে পারে প্রশ্ন উত্তরের বাপরে বাপ কি জোরে জোরে গাড়ি আছে আপনারা সাবধানে থাকবেন এখন এই প্রশ্ন উত্তরের গজল বলবো কোচি বলবো আচ্ছা তোরা কার দিকে আমার দিকে না সালামের দিকে আমার দিকে তো আচ্ছা আমার দিকে কারা কারা হাত তুলে দেখাও আচ্ছা আর তুমি একা তাই তো তাহলে তুমি ওই দিকটা এসো বাবা তুমি একা ওইদিকে তোমার দল আলাদা না এইদিকে এসো এই ওইরকম করো আস্তে আস্তে এই মনে মনে এই মনে ওইরকম করো এই না ওইরকম না আচ্ছা যারা যারা আমার দিকে তারা জোরে আল্লাহু আকবার বলবে আমি যখন তাকবীর দেবো ঠিক আছে আর যারা ওর দিকে ও যখন ওর বেলায় তাকবীর দেবে আর আমি যখন ও যখন তাকবীর দেবে আমার লোকগুলো সব চুপ করে বসে থাকবে ঠিক আছে কেউ তাকবীর দেবে না দাও দেখি নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা ঠিক আছে তুমি সব লোক কিনে নিচ্ছ কেউ বলবে না হ্যাঁ ঠিক আছে একবার তাকবীর দাও তো নারে তাকবীর ওই একাই কাফি তুই তো আমার দিকে বলছিস ফের ও একাই বলবে হ্যাঁ ঠিক আছে দেখি তোমার শোনো হ্যাঁ পাশে পুকুর আছে নাকি এইটা পুকুরের ওপরে তো পুকুর এটা পুকুর পুকুর না এখন ব্যাপার হলো এটা নিচু নিচু গাড্ডা জায়গা এখন ব্যাপার হলো ওইদিকে কোথায় পুকুর দেখলাম যদি এই পিছনে পুকুর
আচ্ছা যদি আমি হেরে যাই, আমি এই তো আমার লোক চলে এসে বলে তুই আয়, আরে বাবা, এ, কোথায় ছিলি বাপ? এ বস, বাহ বস তুই মস্তান। হ্যাঁ এখন বসো 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 মানা, বসো। এ মস্তান আমার। এখন ব্যাপার হলো, তুমি কার দিকে মানা? আমার দিকে না এর দিকে? তুমি কার দিকে, আমার দিকে না ওর দিকে? একবার তাকবীর দাও তুই, না রে তাকবীর। হ্যাঁ ঠিক আছে বোঝো। ওই হয়েছে ভালো, কাল আরো হবে হবে হবে, দাঁড়ান না, হবে কোন ওই, এই তো হ্যাঁ বসুন বসুন। দুটো গজল বলি তারপর দেবে। হাবিল কাবিল বলবো, আর কি বলবো? হরিণীর ঘটনা কত দেবেন? 500 500 1000 লিখে না, ওনার নামটা লিখে না। হাবিল কাবিল বলবো, আর লিখো না, আবার দেখছে মুখ দেখ, কি জ্বালা বলে দেখি। বাহ আল্লাহ তোমার ভালো করুক। হাবিল কাবিল বলবো, বড় করে বলবো, ছোট করে বলবো। হরিণের ঘটনাটা বড় করে বলবো। আল্লাহ ভালো করুক তোমার, আল্লাহ সুখ শান্তি দান করুক ঘরেতে, আর কি বলবো। আর বাচ্চা কাচ্চা ভালো রাখুক, বাপ মা যদি বেঁচে থাকে বাপ মাকে আল্লাহ হায়াত দিক, এবং আপনার বাপ মাকে আল্লাহ সুখে রাখুক। বাপ মাকে এখন তো সবাই শরীর খারাপ হয়, আল্লাহ সুস্থ রাখুক, দোয়া করি। দান করছেন কেন? এটা দান করছেন, এবং আমারও একটু মহব্বতের ব্যাপার আছে। কেন আমি বলছি, আমি যদি না ওই নাম ও হতো খাতায়, তো কমিটির লোক বলে কি বাবা রে, কি শিল্পী, 1 টাকা হলো না। যাক, আপনারা যে আমার সম্মানটা বাঁচিয়েছেন, আমাদের তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। আর যদি জানতাম আপনারা এত ভালো, আমি আমাদের মিডিয়া পুরুষ থেকে কিছু আনতাম, তো এখন কিছু আনিনি। আমরা 3 জন এসেছি, আমাদের 3 জনের তরফ থেকে 250 গ্রাম করে 750 ধন্যবাদ। এছাড়া আর কিছু দেবো না, হ্যাঁ 750 ধন্যবাদ, এছাড়া আর কিছু দিতে পারলাম না। আপনারা একটু মন দিয়ে শুনুন এই ঝগড়ার গজল, এরপরে বলবো হাবিল কাবিল, তারপরে হরিণের ঘটনা ইনশাল্লাহ তুলে ধরবো। আমার মায়ের জন্য আল্লাহ আপনার আমার মাকে ভালো রাখো, সুস্থ রাখো, সহি সালামত রাখো। এখন প্রশ্ন উত্তর করব, প্রশ্ন করবো কচি। আচ্ছা যদি হেরে যায় কি করবে? একে পুকুরে ফেলে দেবো, আর এর সাথে যে আছে তাকবীর দিচ্ছি একেও পুকুরে ফেলবো। আর আমি যদি হেরে যাই, ওই দাঁড়া, আমি যদি হেরে যাই আমি পুকুরে লাফ দেবো, তোরা আমার সাথে যাবি? ভরসা আছে তাকবীরে, নারে তাকবীর। ঠিক আছে চলো প্রশ্ন উত্তর, এরা রেডি তোমার। ঠিক আছে না, প্রশ্ন করি তোমার দাদা, এটা একটু এরকম থাকবে, মানে গজলটা যেমন প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করব? পুকুরে ফেলবো, পুকুরে ফেলবো তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ভাই তোমার। ঠিক আছে ফাইন করো। আমি মানি ব্যাগ গাড়িতে ফেলে এসেছি। গাড়িতে গেলে টাকাটা তখন দেবে, একটু আর অল্প যদি করে টাকা দেবে। তোমার মানি ব্যাগে নাও থাকে, অনুষ্ঠানের টাকা দেন কেটে নেবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কেটে নেবো, রেডি তো? রাজি? আচ্ছা প্রশ্ন করি, তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ। কেমন করে পড়ো? প্রথমে নিয়াত করি, তারপরে Speed, সানা জলদি পড়ি, বলো। তারপরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা করো। বৈঠক, তারপর সালাত। আচ্ছা ইমাম সাহেব পড়ায় নামাজ, আর জানাজা যখন আমার এলাকায় হয়, জানাজার নামাজটাও ইমাম সাহেব পড়ায়। ইমাম সাহেব যেমন রুকুতে গেলে আমরাও রুকুতে যাই, মসজিদে যখন আমরা যাই, আমরা রুকুতে গেলে ওই রুকুতে, এইদিকে দেখো না তুমি, ওদিকে। হ্যাঁ, তো মসজিদে ইমাম সাহেব রুকুতে গেলে, সিজদাতে গেলে আমরা যাই, কিন্তু ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়ায় তখন আল্লাহু আকবার বলে, আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করি। কিন্তু ইমাম সাহেব আর ওই জানাজার নামাজের সময় রুকু সিজদা করে না। কিন্তু কেন করে না শোনো, বল। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, কি করব? করব ভাই তোমার, নারে তাকবীর। ঠিক আছে, তোমরা যতই শোনো কুচিরা, শোনো, তোমরা যতই আল্লাহু আকবার বলো, জিতে যাবো আমি। আচ্ছা দেখা যাবে। হ্যাঁ
তুমি আচ্ছা শরীর- আরেকটা কথা বলি হ্যাঁ, তোদের, বলো। আরেকটা কথা বলি, আমি যদি দুটো একটা প্রশ্ন হেরে যাই তোদের ভয় লাগবে না তো যে হারবে? শেষ পর্যন্ত ভরসা রাখতে হবে। তাকবীর দাও, নারে তাকবীর। তোর উত্তর দাও। আগে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছে কচিরা তাকবীর দাও তো নারাই তাকবীর। হ্যাঁ ওই একাই কাবি। শোনো আচ্ছা, ঠিক আছে। তুমি বললে জানা যায় রুকু সিজদা নাই কেন, তাহলে মন দিয়ে শুনবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, কেন আমি কি কালা? আচ্ছা শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়াদের সামনে হ্যাঁ সিজদা যদি করা হয়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বলো। বলো, শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। কেন? রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদা আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার। নারে তাকবীর। তুমি বললে জানাজা এমনি নামাজের সময় সামনে কেউ থাকে না, জানাজার নামাজের সময় মানে জানাজা আমার মাইয়াতের জন্য দোয়া করি, সেইখানে একটা খাটিয়ার ওপরে লাশকে শোয়ানো থাকে। তাহলে এমনি যখন আমরা সিজদা করি নামাজে, তখন আল্লাহকে আমরা সিজদা করি, নিরাকার আল্লাহকে। কিন্তু ওই জানাজার নামাজের সময় সামনেতে ওই খাটিয়াতে মাইয়াতের জন্য আমরা ওই উদ্দেশ্যে দোয়া করার জন্য আমরা ওই জানাজার নামাজে দাঁড়াই। তাহলে রুকু সিজদা যদি করা হতো, তাহলে ওই মাইয়াতকে রুকু সিজদা হয়ে যেত। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, শিরিক হয়ে যাবে। আর এই শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করে না। ঠিক আছে তো মোটামুটি? ভালো উত্তর দিয়েছো। আচ্ছা আরেকটা প্রশ্ন করব? করো। আমি দেখতে চাই তুমি আমার যে ছাত্র, আমি তার বেশি দিন গজল বলবো না, তোমাকে ওই 2-4 দিন পর তুমি তো চালাবে, আমার বুড়ো ছাত্র তো, তো তুমি যে চালাবে আমি দেখবো। আচ্ছা তুমি দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া এগুলো খাও? হ্যাঁ কোরবানি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোরবানি করো। আচ্ছা দম্বা, ছাগল, উট, গরু, ভেড়া খাও? ভীষণ খাই। শুয়োর? নাউজুবিল্লাহ, শুয়োর খাই? কেন? না না, শুয়োর খাওয়া যাবে না। আচ্ছা বলো, এই দম্বা, ছাগল, উট, গরু, চাচাজি, ভেড়ার 4টে পা, দম্বার 4টে পা, ওই গরুর 4টে পা, 2টো কান, 2টো চোখ, দুটো এই একটা মুখ, জিভ সব একই। আবার শুয়োরেরও 4টে পা, 2টো কান, 2টো চোখ, মুখ, জিভ সব একই। আবার শুয়োরের গোশ 1.5 ইঞ্চি চর্বি এরকম মোটা হয়। তাহলে যদি এইগুলো খাওয়া চলে, কোরবানি করা চলে, তাহলে শুয়োরটা কেন চলে না? আচ্ছা আমি প্রশ্ন করব, চলো। আবার আমার অনেক মা বোনেরা আছে শুয়োরের নাম নিলে এরকম এরকম করে তওবা তওবা তওবা। কেন বলে না? এই শুয়োরের নাম নিলে নাকি 41 দিন জবান নাপাক হয়ে যাবে। আর কোরআন শরীফে তো এই নামটা আছে। তাহলে যদি ওই রকম ব্যাপার থাকতো, তাহলে এই কোরআন শরীফ হাফেজ সাহেবরা পড়তে পড়তে ঠিক ওই জায়গায় গিয়ে আর ওই পুকুরের ধারে নিয়ে চলে যেত, যে ওই নামটা বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে লাভ দিয়ে আবার গোসল করে অজু টজু করে আবার বিসমিল্লাহ। শুয়োরের নাম নিলে 40 দিন না জমান না বাকি যা। আমার অনেক মা বোনেরা মুফতি সাহেব বাবরা বিশাল বিশাল পদোয়া দেয়। এখন ব্যাপার হলো, তোমাকে উত্তর প্রশ্নটা করি, শোনো। বলো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব, করবো ডবল ফাইন তোমায়। নারে তাকবীর। যতই জোর তাকবীর দাও, জিতবো তো আমি। সে দেখা যাবে, শেষে কি দেখা যাবে, তো ভরসা রাখ। তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? কেন? বলবো নাকি? আমি কি কি তোমার কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, ভূমিকাতে বলবো না সুরে বলবো? আমি তোমাকে ভূমিকায় বলেছি। আচ্ছা ঠিক আছে, সুরে আমার বলবো। দাদা আছে ওইখানে। আচ্ছা আচ্ছা দাদা। ঠিক আছে, কচি তাকবীর দাও তো নারাই তাকবীর। অন্য জায়গায় সাপোর্টের লোক না থাকলে ভয় লাগে, কিন্তু এখানে আমার দাদা আছে। মাইক ব্যান তাই না তুমি জানো না? না? আশরাফুল দা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন ব্যাপার হলো, হ্যাঁ তুমি যদি আমাকে কিছু করার আগে 10 বার ভাবতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি জিতবো মোট। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ আমার দলে তো, হ্যাঁ তাকবীর দাও নারাই তাকবীর। ওর গলা চিরে আচ্ছা, দিচ্ছে ঠিক আছে, একবার। নাও। শোনো, তুমি বললে দুম্বা, ছাগল, উট, গরু, ভেড়া ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে মন দিয়ে শোনো।
শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুনছো নাকি? আচ্ছা সরো। শুকর আমার কানে মেশিন দেখা পাচ্ছে না। একসময় শুনছো শুনছো মন দিয়ে না শুনলে পরে পরে কি বললো বুঝতে পারলাম না। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যেটা খেলে উম্মতে মুহাম্মাদির ক্ষতি হবে সেটা হারাম। শোনো, শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার নারাই তাকবীর। ওই লোক বেড়েছে। তুই আবার দিচ্ছি কেন? দুজনা হয়েছে। এখন ব্যাপার হলো তুমি বললে ভালো উত্তর দিয়েছো। এই যেটা আমার দয়ার নবী বারণ করেছেন উম্মাতের জন্য ক্ষতিকর হারাম, সেটা আমার দয়ার নবী একবার বলেছে হারাম। আমরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার উম্মত, তিনি যেটা বারণ করেছেন নিষেধ করেছেন, যেমন এই শরাব আগে খেত কিন্তু আমার নবীজি বলেছেন হারাম, আমরা তানাকে মহব্বত করে, এটাই মহব্বত। আমরা হারাম বলে তাকে তার দিকে তাকিয়ে দেখিনি, তাহলে তবে তো তানাকে মহব্বত করি। ভালো কথা। এইবারে কি শেষ? শেষ না, আমি এবার তোমাকে দুটো একটা প্রশ্ন করবো। আমাকে প্রশ্ন করবে? ঠিক আছে, চলো করো। রেডি? হ্যাঁ। এই কোচিরা এইদিকে দেখ। হ্যাঁ, এবারে ওরা বুঝতে পেরে গেছে তুমি হেরে যাবে। ঠিক আছে, কে হারবে দেখা যাবে। কি? আচ্ছা শোনো, প্রশ্নটা শোনো। হ্যাঁ। প্রশ্নটা মন দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ, মরা বাঁচে ইসলামে খাওয়াছে নয় হারাম। না নয় হারাম, আমি ওই জন্য তাই বললাম ভাবছি, শুনতে হবে। মাছ মরে পচে শুকো মাছ হয়ে যায়, শুকটি মাছ বেগুন দিয়ে লোক রান্না করে খেয়ে নেয়, হারাম কি করে হবে বলো? শোনো, হ্যাঁ। মরা বাঁচে ইসলামে খাওয়াছে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? শুনছো? শোনো, মরা বাঁচে ইসলামে খাওয়াছে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ভাই তোমার। তুমি বললে মরা মাছ ইসলামে যদি খাওয়া হালাল হয়, জায়েজ হয়, হ্যাঁ। মরা মুরগি কেন? তাহলে হেভি ডেঞ্জার প্রশ্ন করেছো তো। এখন দেখবে হোটেলে যদি যাই, টুপিওয়ালা দাড়িওয়ালা লোক দেখলে চাচা বলে চাচা, আর চাচাদের যখন বসে ওয়েটার এসে জিজ্ঞেস করে কি লাগবে, সেই জিনিসটা আমরা যদি অর্ডার করি, আমরা যদি চিকেন কোনো আইটেম অর্ডার করি, তা আমাদের এসে এরকম করে দেখায় হালাল করা। জানে এরা মাল মটকানো খাবে না, এরা না কাটা হলে খাবে না। কিন্তু কোনোদিন মাছের কথা হলে কেউ এসে বলে হালাল করা মাছ না। মরা মুরগি আমরা যদি মোটকে যায়, মানে জবাই না করা পর্যন্ত আমরা খাইনি। কিন্তু কেন খাইনি তার এ প্রশ্ন করেছে। শোনো, উত্তর শোনো। বলো। শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, তবে একটা কথা ভালো করে শুনবে উত্তর শেষ পর্যন্ত, তখন ফের আমাকে বলবেন আমি বুঝতে পারিনি। একদম ভালো করে শোনো। শোনো, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই, মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, দাও ভাই কি করবে বলো এখন আমায়। নারে তাকবীর। 70% বুঝতে পেরেছি। আমি জানি তো, কেন এ মাথা মোটা, হেড়ে মাথা। হ্যাঁ। আমার সাথে 8 বছর আছে, একে কোনো কথা একবার বলি 30 বার বলতে হবে। ওইটা করো গো, এইখানটা হ্যাঁ কেমন করে যাব। একবার দোকানে পাঠালে দোকান থেকে ঘুরে এসে বলবে হ্যাঁ দাদা কি গো এটা বললে, এক ফের ক্লাসে ঘুরে যাবে। 5 বছর ছিলাম। এক ক্লাসে 5 বছর ছিল। আমি বললাম হ্যাঁ। যে মুরগি যদি মারা যায়, হ্যাঁ। এই মুরগির ভিতরে যে রক্তটা চলাচল করে, এটা রক্তটা যদি আমরা জবাই করে কেন খাই মুসলমানরা, অনেক অন্য ধর্মের মানুষরাও ওই হালাল করে খায়, কেন?
তার ব্যাপার হলো এটাই যে মুরগির ভিতরে যে রক্তটা চলাচল হয়, এই রক্তটা মারা গেলে সঙ্গে সঙ্গে ওই রক্তটা ভিতরে বন্ধ হয়ে যায়। আর মুরগির মাংসটা এত সাদা মাংস, দেখবে ডাক্তার রেড মিট খেতে বারণ করে, সাদা মাংস মাঝে মধ্যে খাবে, কিন্তু এই মাংসটা এত সাদা, সঙ্গে সঙ্গে যে রক্তটা চলাচল বন্ধ হয়ে গেলে মাংসটা আস্তে আস্তে ওই রক্তটা শুষে নেয়, ওর ভিতরে রক্তটা ঢুকে গেল। আর আল্লাহ আমাদের শরিয়াত মোতাবেক রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, তাহলে ওই মুরগিটা খাওয়া, ওই মাংসটা খাওয়া, রক্তটা খাওয়া সমান, তাহলে হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, বহুত খুব, আর কিছু আছে? খুব সুন্দর উত্তর দিয়েছো। আমার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনে যদি তুমি উত্তর দিতে পারো, হ্যাঁ আমি হার স্বীকার করে নেবো। ঠিক আছে, চলো। ঠিক আছে, রেডি? এই কজি, এরা বলেছে এই প্রশ্নটার আমি যদি উত্তর দিই ও হার মানবে, মানে পুকুরে নামবে। না না, পুকুরে নামা যাবে তাহলে কান ধরে মাপ চাইবে। পুকুরে নামা যায় না, শীতকালে। তাহলে তাহলে সবাই সামনে কান ধরে মাপ চাইবে। না, কান ধরা যাবে না, না, ফুল স্বীকার করে না, নেবো। কান ধরে মাপ চাইবে। এতগুলো লোকের সামনে না, কান- আমি চাইবো, আমি যদি হেরে যাই। আচ্ছা ঠিক আছে, শোনো। বলো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? নারে তাকবীর। কেন বলতো? মনে করো আমি জিতে গেছি। এত সহজ ওই লোকের। দাঁড়াও, শোনো শোনো, প্রশ্নটা শোনো। বলো না। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। আরে বাবা, গাড়ি যাচ্ছে। কেন আমি বলে ওইখানে লেখা আছে তো এমডি আবু হুজাইফা, আমি কি এনারা তো লিখতে পারতো, আমি এমডি আবু বাহাদুর, আমার নাম আচ্ছা বাহাদুর, ঠিক, আমি বলি। আচ্ছা শোনো, বাহাদুর মানে মহান। আমি মহান চে- না, আমার মহান দরকার আচ্ছা নেই। চেঞ্জ করছি, শোনো। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি ওস্তাদ, তার প্রমাণ দেখতে চাই। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করবো ফাই তোমার। উত্তরটা দিতে হবে। হ্যাঁ, দি তাকবীর দাও, নারে তাকবীর। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, ওই দিকে দেখে লাভ নেই, উনি ওই দিক থেকে দেবে আর আমি এদিক থেকে দেব। তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, কোরআনের সূরা তাওবাতে